আজকে দুপুরে ঈদের তৃতীয় দিনে আর কি কাচ্চি ভাইতে একটা ট্রিট পাইলাম। আমাদের দুলা ভাই ট্রিট খাওয়াইলো, সেটা হয়তো আগেই দেখেছেন। আর এখন যাচ্ছি আমরা গড়াই নদীর আর পদ্মা নদীর মোহনা, সেখানে অনেক আগে একবার গেছিলাম, তো আমার জায়গাটা খুব ভালো লাগছিল। তো আজকে প্ল্যান করেই যাচ্ছি, আমি, আমার বউ রুথি, আমার মেয়ে যাচ্ছি। এখন আছি ঠিক গড়াই সেতুর উপরে, আর বাজে বেলা ঠিক 4:58। ঈদের তৃতীয় দিন। এখন যদিও এই রাস্তাটা এখন ফাঁকা দেখা যাচ্ছে, ব্রিজটা, তবে সম্ভবত সন্ধ্যায় এখানে এই ফাঁকাটা দেখা যাবে না। তখন লোকের সমাগম বেড়ে যাবে। যাই, আল্লাহ ভরসা। এখানে আস্তে আস্তে লোক বেড়ে যাচ্ছে। আর এই সেই আমাদের গড়াই নদী, বলা হয়ে থাকে কুষ্টিয়া গড়াই নদীর তীরে অবস্থিত। যদিও কুষ্টিয়াতে আরও বেশ কিছু নদী আছে, পদ্মা, গড়াই, কালীগাং, মাথাভাঙা, কুমার, হরিয়ানা, এরকম কিছু আরও আছে, হয়তো আমি ঠিক এই মুহূর্তে নাম বলতে পারতেছি না। তো যাই, এই তো আমরা চলে আসছি প্রায় কাছাকাছি। পদ্মা আর গড়াই নদীর মোহনা। এদিকে অনেক নৌকাও দেখা যাচ্ছে, আর ড্রেজিং করে ওই পাশটা উঁচু করা হয়েছে। আসলে যখন ওই দূরে ওটা পদ্মা নদী, হ্যাঁ, ওই পদ্মা নদী ওদিক দিয়ে চলে যায়, আর এই গড়াই এদিক দিয়ে ঢুকে পড়ছে। হ্যাঁ, আর ড্রেজিং করে ওখানে বালি তোলা হয়েছে যাতে এদিকে পানি না আসতে পারে। হুম, এদিকে অনেক দূর যাওয়া যায়, মানুষ তো হেঁটে অনেক দূর গেছে। হুম, ওই দিকে যাওয়া যায়। হ্যাঁ, চলো যাই, চলো যাই। আমরা বালির উপর দিয়ে ভেঙে ভেঙে যাব, দেখি কিভাবে যাওয়া যায়। বাইকটা পার্ক করে চলে আসছি একটু হেঁটে কিছু দূর। বাইকটা পার্ক করছি এই দোকানের পিছনে, আর এই তো হেঁটে আসছি। দূরে দেখা যায় কি স্পষ্ট, দূরে পদ্মা নদী, এদিকে চলে গেছে আমাদের কুষ্টিয়াতে গড়াই নদী। আর ওই নদীর ওই পারে, ওটাও অবশ্য কুষ্টিয়া, তবে কিছু অংশ কুষ্টিয়া, তারপরে চলে গেলে পাবনা।
এই জায়গাটা আসলে উঁচু করা হয়েছে। পরবর্তীতে আমি যখন এসেছিলাম তখন এটা উঁচু ছিল না, শুধু এতটুকু ছিল হয়তো। এদিকে হালকা ধান চাষ করা হয়েছে দেখছি। এদিকে অনেকজন লোক আসছে দেখছো। এই জায়গাটা মোটামুটি একটু ফাঁকা ছিল, এখন দেখছি লোক আসছে, আর বাতাসটা অসম্ভব সুন্দর একটা বাতাস। এখানে কিন্তু আসলে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আসলে একসাথে বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর প্লেস। খুব দেখছো? সুন্দর ওয়াও, জায়গা। সুন্দর, সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে দেখো। ক্যামেরাতে আসছে কিনা জানি না, কিন্তু বাস্তবে দেখতে অনেক অপূর্ব সুন্দর। গরু ঘাস খাচ্ছে, গরুও ঘাস খাচ্ছে। অনেকজন, চারিদিকেই লোকজন আছে দূরে দূরে। প্রচুর। ওই পাশে তো অনেক লোক, বোঝা যাচ্ছে না কিন্তু ওই পাশে অনেক লোক। যাই হোক, এখন বের হয়ে যাচ্ছি, ভালো লাগলো। আসলে একটু ঠান্ডা নিরিবিলি জায়গা দরকার ছিল একটু ঘোরা। এবার ঈদে বেশি একটা ঘোরাঘুরি করতে পারি নাই, তবে আজকে একটু ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। এই জায়গাটা বেশ নিরিবিলি ছিল, কুষ্টিয়া শহর থেকে একটু দূরে, যার জন্য হয়তো লোকজনের সমাগম তুলনামূলক কম। আর আসা যাওয়ার পথ তো একমাত্র বাহন হিসেবে মোটর সাইকেলই আসে, আর রিজার্ভ অটো রিক্সা এগুলো নিয়ে আসতে হয়। অ্যাভেলেবেল অটো রিক্সা পাওয়া যায় না, যার জন্য এখানে একটু নিরিবিলি আছে। তো ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে জানি না। তো কেউ কুষ্টিয়াতে যারা আছেন তারা এখানে এসে ঘুরে যেতে পারেন। তবে আমি যতদূর জানি এই জায়গাটা বর্ষাকালে খুবই ভালো লাগে, কারণ পানি অনেক দূর উপরে থাকে, আর তখন এপাশ ওপাশ অনেক বড় লাগে নদীটাকে। আমার মেয়েটা তো অনেক খুশি, তবে আমার মেয়েটা মনে হয় ড্রোনকে একটু ভয় পায়, আবার টাটাও দেয়। তো আজকের আনন্দ এ পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।